হ্যালো গাইস, আর তোমাদের জন্য যে ড্রামাটা নিয়ে এসেছি সেই ড্রামাটা হচ্ছে সো নট অর্থিট। এই ড্রামাটা পুরাই হোস্টেল লাইফ রোলার কোস্টার, যেখানে কনফিউশন বেশি, লজিক কম, আর কমেডি ফুল। সাউথ কোরিয়ায় যারা ইন্টারন্যাশনাল স্কুল হোস্টেলে থাকে তাদের লাইফ নিয়ে একটা রুমে 3-4 কান্ট্রির স্টুডেন্ট, তাদের কান্ট্রি এক একটা হলেও ফ্রেন্ডশিপ তাদের সেরা। আর এই ফ্রেন্ডশিপে রয়েছে কখনো হ্যাপিনেস আর কখনো স্যাডনেস। গল্পের শুরুতেই আমরা একটা পাগলাগারো না মানে একটা ইন্টারন্যাশনাল হোস্টেল দেখতে পাই। এই হোস্টেলটা হচ্ছে কোরিয়ার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, মানে আর কি কোরিয়াতে যে স্টুডেন্টগুলা পড়তে আসে, যে পোলাপাইনগুলা থাকতে আসে, তাদের থাকার হোস্টেল এইটা। নিয়ম অনুযায়ী এখানে সব বিদেশি পোলাপাইন থাকবে, কোরিয়ার কোনো স্টুডেন্ট এখানে থাকতে পারবে না। তবে এই হোস্টেলে শুধু একজন কোরিয়ার স্টুডেন্ট আছে যার নাম সি ওয়ান হলো হোস্টেলের ক্যাপ্টেন। যে কারো যে সমস্যা সি ওয়ান তাদের হেল্প করে, এটাই তার দায়িত্ব। তবে সে শুধু দায়িত্বই পালন করে না, পাশাপাশি বাসও দেয়। হোস্টেলের কোনো স্টুডেন্ট শুধু 19 থেকে 20 করলেই সে প্রফেসর কাছে নিয়ে যাবে বলে প্রফেসরের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকাও হাতিয়ে নেয়। এখানে আমরা দেখতে পারি মিন্নি আর সেমের মধ্যে পীড়িত হয়ে গিয়েছে। বাংকারে একা একা দুজন থাকার পর থেকেই তাদের মধ্যে পীড়িত হয়ে গিয়েছে। তারা সবার সামনে বসেই বাবুসোনা, চাঁদের কণা, লুতুপুতু এই কথাগুলো বলছে। এসব দেখে কার্সল আর সিওনের তো বমি চলে আসছিল। ইয়র্মিন তখন বলে 1 লাখ বনের চ্যালেঞ্জ, এদের 1 মাসের মধ্যেই ব্যাকআপ হয়ে যাবে। টেরিস বলে হ্যাঁ 1 মাস, দেখিস 1 সপ্তাহ টিকবে না। টেরিস বলে 1 সপ্তাহ, 24 ঘন্টায় এদের টিকে কিনা দেখ। স্যাম আর মিন্নি এসব কথায় একটু বিরক্ত। কার্সল তখন সবাইকে বলে আচ্ছা ইউনমিনের মা আমাদের সবাইকে দাওয়াত করছে, সেটা তো তোমরা জানো। সেখানে গিয়ে আমরা সবাই একসাথে কিমচি বানাবো, রাতে চিকেন ফ্রাই করবাই যাওয়ার জন্য এক্সাইটেড, শুধু ইউনমিন বাদে। পরদিন দেখা যায় সবাই মিলে একসাথে যাচ্ছে ইউনমিনের বাড়ি। কার্সল বলে আমাদের গাড়িতে এতগুলো ফ্রেন্ডের মধ্যে দুটা করে কাপলও আছে, জিমি আর সিওনও তো কাপল, সেম আর মিন্নি তো টিকবে না। ওরা রেগে বলে তুই কি মরতে চাস নাকি? গাড়ির মধ্যে সিওয়ান আর জিমিও প্রীতি করতে শুরু করে। কার্সলের কাছে এই ছাপড়িগিরি মোটেও পছন্দের না। হইছে রে ভাই, তোদের প্রীতি শুরু হইলে আর বন্ধই হয় না। হঠাৎ করেই কারের মধ্যে দুষ্ট সেম পাদ মেরে দেয়। সেমের জ্বালাময়ী পাদে নাকের ভিতরের পশম এক একজনের পুড়ে গিয়েছিল, তাই হুট করে সবাইকে একসাথে গাড়ি থেকে নেমে যেতে হয়। তখন তারা যে জায়গায় নেমেছিল তারা নেমে বলে এই জায়গায় আমার মনে হয় আগেও একবার এসেছিলাম। মিনি বলে হ্যাঁ আমারও মনে হচ্ছে আমিও আগে একবার এসেছিলাম। এরপরে তারা দেখে এটা একটা রেস্টুরেন্ট। তখন তারা একটু খাবার গিলার জন্য সেই রেস্টুরেন্টে চলে যায়। জিমি আর সিওয়ান বলে চলো আমরা শেয়ার করে খাই। এই রেস্টুরেন্টে অনেকগুলো টুরিস্টের ছবি ছিল, সেখানে মিন্নিরও একটা ছবি ছিল। স্যাম তখন জিজ্ঞেস করে তোমরা দুজন এখানে কবে আসলা? স্যাম বলে তখন আসছিলাম যখন আমরা একে অপরকে ডেট করতাম। একথা শুনে তো স্যামের মাথায় আকাশ ভেঙে পড়ে। জিমি বলে তুই জানোস না ওরা যে আগে একসাথে ডেট করতো? এই গাদা জিমি ছাড়া সবাই জানতো যে এরা এককালে ডেট করতো। যাওয়ার সময় স্যাম মিনিকে জিজ্ঞেস করে তুই আমাকে আগে বলিস নাই কেন, তুই যে ওর সাথে ডেট করছিলি? মিনি বলে আমি তো ভাবছিলাম সবার মতো তুইও জানোস। টেরিস তখন বলে মনে আছে হ্যালোউইনে আমরা সবাই মিলে একবার ভূত সেজে এসেছিলাম তোর আত্মা কাঁপাই দেওয়ার জন্য? তখন মিন্নি একটা ফালতু ভূতনি সাজছিল, আর মিন্নিকে ওই রূপে দেখে আমাদের হ্যান্স তখন একদম মিন্নিকে দেখে একদম গোলাপি হয়ে গিয়েছিল, আর তারপরেই এরা ডেট করছিল। টেরিস বলে যে হ্যান্সেনের চয়েসই অন্যরকম, ভূতনি সাজে দিকে প্রেমে পড়ে যায়। এরপর তারা 7 সমুদ্র 13 নদী পার করে তারা চলে আসে ইউনমিনের বাড়িতে। এটাই হলো ইউনমিনের মা। সবাই এসেছে দেখে ইউনমিনের মা অনেক হ্যাপি হয়ে যান। ইউনমিনের মা তখন সিওয়ানকে দেখে বলে তুমি সিওয়ান না, তুমি কি আমার ছেলেকে পছন্দ করো? ইউনমিন তখন তার মাকে বলে আরে মা তুমি কি পাগল হয়ে গেছো নাকি, দেখতেছেন না ওরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তখন ইউনমিনের মা মিন্নি আর কার্সনকে জিজ্ঞেস করেন তোমরা ইউনমিনকে পছন্দ করো নাকি? ওরা বলে না না আমাদের এখনো এত খারাপ দিন আসেনি। এটা শুনে ইউনমিনের মা একদম রেগে যায়। এতে খারাপ দিনের কি আসলো? তোমরা যদি ভালো মতো খেয়াল করো তাহলে দেখবে তোমাদের সবার থেকে সুন্দরী আমি। এদিকে ইউনমিন বলে হইছে মা এখন আর এইগুলা বাদ দাও। ইউনমিনের মা বলে আমি এতই সুন্দর, আমার সুন্দরের ঝলকানিতে দুনিয়া ঝলসে যায়। এই বয়সেও আমি তোমাদের থেকে কত ইয়াং, আর আমার ছেলে ইয়নমিনও
অনেক সুন্দর, কারণ ও একদম আমার মতো হইছে। এখন যাই হোক, এখন সবাই মিলে কিমচি বানাতে বসে যায়। সিওয়ান আর জিমিকে কাজের টাইমে পিরিত করতে কারসন রেগে যায়। তোরা দুজন আলাদা বস, সবার সামনে এইরকম চিপাচিপি করলে কিন্তু তোদের খবর আছে। এদিকে দেখা যায় মিনি আর সেম ড্রেস পরে চলে আসছে। এসব দেখে হিনমিনের মা বলে, কি তুমি ওকে ডেট করছো নাইকে? না না, আমি স্যামকেই ডেট করছি। স্যাম তখন মিনিকে বলে, তুমি কি এখনো হানকে বলোনি সেম টি শার্ট কেন পরেছো আজকে? না না, এই টি শার্টটা কটনের তৈরি, আর এই টি শার্টটা অনেক আগে, তাই দাগ লাগলেও যাতে প্রবলেম না হয় এর জন্যই পরেছি। দেখে হ্যান্সো বলে, আমি এটা মিনির স্মৃতিতে পরি নাই, এটা কটনের তৈরি আর অনেক আগের, এর জন্যই পরেছি। এরপরে সেম জিজ্ঞেস করে, আচ্ছা মিনির তো আর হ্যান্সের ব্রেকআপ কেন হয়েছিল? ওই দিক থেকে টেরিস বলে, মিনি একটা হ্যান্ডস আপ বলার জন্য টেরিসকে ছেড়ে দিয়েছিল। এসব শুনে স্যাম তো পুরাই অবাক, ওই পুলা আবার কে? মিনি জায়গায় জায়গায় এক্স বানিয়ে রেখেছে, এটা তো আমার জানা ছিল না। এটা শুনে মিনি বলল, তুইও তো অনেকগুলা গার্লফ্রেন্ড বানাইছিলি। স্যাম বলে, আমি তোর মতো ছিলাম না, তুই তো জিমির উপরও লাইন মারার ট্রাই করছস, কিন্তু ও তোরে 2 টাকারও দাম দেয় নাই। মিনি তখন বলে, চুপ কর, একদম ফালতু কথা বলবে না। স্যাম তখন বলে, তুই এতগুলা ফুলার ধোঁকা দিছস, তাইলে আমারও মনে হয় ধোঁকা দিবি। এবার মিন্নিও রেগে যায়। মিন্নি বলে, তোর সাথে আর আমার হবে না, এখনই ব্রেকআপ। স্যাম বলে, তুই কি ব্রেকআপ দিবি? তোর মতো ফালতু মেয়ের সাথে আমি আর রিলেশনে যাব না। যা এদিক থেকে, স্যাম বলে। মিন্নি তখন বলে, তুই যা এদিক থেকে। মিন্নি বলে, আমাকে কোন পাগলে ধরছিল, তোর মতো বলদরে পছন্দ করছি। স্যাম তখন বলে, আমি তো তোকে পছন্দই করি নাই, কারণ তোর চেহারাই ডাইনির মতো। এই কথা শুনে মিন্নি স্যামের উপরে কিমচি উড়িয়ে মারে। টেরিস তখন বলে, দেখছস, এদের ব্রেকআপ 24 আওয়ার্সের মধ্যেই হয়ে গিয়েছে। হ্যান্স তখন বলে, মিথ্যা কথা বলবি না, ওইটা তো আমিই বলছিলাম, তুই বলছিলি 1 সপ্তাহের মধ্যে। এদিকে এত হাঙ্গামা হয়ে যাচ্ছে, সিওন আর জিমি এদিকে পিরিত করেই যাচ্ছে। কারসন তখন কিমচি উড়িয়ে মারে আর বলে, এই তোদের বলছি না একসাথে না বসতে। তারপর তারা রাতে বারবি চিকেন করে। এরপরে আরেকটু রাত হলে সিওয়ান জিমিকে নিয়ে বাইক নিয়ে ঘুরতে বের হয়। তো তারা অনেক এনজয় করছিল। হঠাৎই জিমি থেমে যায়। সিওয়ান বলে, কি হয়েছে, তুমি হঠাৎ থেমে গেলা কেন? আমার পেটে কি যেন করছে, আমি 3 মাস থেকে হাগু দিই নাই, আমাকে ইমার্জেন্সি হাগু দিতে হবে। সিওয়ান বলে, তখন চলো বাসায় যাই। জিমি বলে, না না, আমার পড়ে যাচ্ছে। এই বলে জিমি চলে যায় ফুলগুলোর মধ্যে হাগু দেওয়ার জন্য। সিওয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। জিমি হাগু দিতে দিতে বলে, সিওয়ান তুমি কিন্তু যেও না, আর নয়তো আমি ভয় পেয়ে যাব। সিওয়ান বলে, হ্যাঁ আমি যাব না। একটু পরেই চিৎকার দিয়ে বলে, সিওয়ান তুমি আছো তো? সিওয়ান বলে, হ্যাঁ আমি আছি। সিওয়ান মনে মনে ভাবে, আমার মনে হচ্ছে আমি বয়ফ্রেন্ড নিয়ে আসিনি, আমি বাচ্চা নিয়ে এসেছি আর বাচ্চাকে হাগু দেওয়াচ্ছি। তো দেখা যায় এখানে জিমি কিন্তু হাগু দিতে আসেনি, এক এক করে ফুল উঠাচ্ছিল। আসলে এগুলো সে সিওয়ানকে দিবে। সিওয়ান অনেকক্ষণ অপেক্ষা করতে করতে ফুলের মধ্যে চলে আসে। তখন সিওয়ান দেখে ফেলে আর জিমিকে পিছন থেকে ভয় দেখায়। এদিকে আবার কে যেন চলে এসেছিল। সিওয়ান আর জিমি সাথে সাথে লুকিয়ে যায়। আসলে ইউনা আর তার বয়ফ্রেন্ড এসেছিল। ইউনা রাস্তার মধ্যে তার ভাইয়ের স্কুটি দেখে বলে, দেখো আমার ভাই একটা আস্ত ছাগল, স্কুটি চালাতে চালাতে রাস্তার মধ্যে রেখে মন ভোলা হয়ে স্কুটি রাস্তায় রেখেই বাড়িতে চলে গিয়েছে, চলো এটা নিয়ে আমরা চলে যাই। এই বলে তারা স্কুটিতে উঠে তারা স্কুটিটা নিয়ে চলে যায়। আর এদিকে জিমি আর সিওয়ান প্রথমবারের মধ্যে এতটাই ক্লোজ হয়েছে। মোমেন্টটাও অনেক রোমান্টিক ছিল। সিওয়ান জিমিকে কিস করতে চায় কিন্তু করে না, তখনই জিমি তাকে কিস করে দেয়। আর এই রোমান্টিক সিনটার মাধ্যমে এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়।